আব্বাজান ভাইজান কি বলবো, তাই আজকে মায়ের কথা বলছি। মা জনম দুঃখিনী ডেকে বলছে, বাবা তুই গালটা হাঁক কর, আমি তোর গালে দুটো ভাত দেবো। আমি মা 10 মাস 10 দিন পেটে রেখেছি বাবা, আমার কলজে জ্বালা করছে। ছেলে বলে, মা গো আমি তো মরে যাবো, আমি থাকবো না মা, আমি তো দুনিয়াতে চলে যাব মা, তুমি আমার দেখতে পাবে না মা, আমার গালে ভাত দিয়ে কি করবে? মা বলছে, বাবা ছেলে তুই মরে যাবি, যাবি দুঃখ নেই, আমি তোর গালে দুটো ভাত দেবো। এই বলে মা কি করলো, ওই বাচ্চাকে দুগাল ভাত খাইয়ে বাচ্চাকে শুতে বলো, শুয়ে গেল। মা জনম দুঃখিনী মা সারাদিন কিছু খাইনি গো, মার কলজিটা পুড়ে যাচ্ছে বাবা, ক্ষুধার জ্বালায় চলছে বাবা। মা হাত কাপ কিছু করে এইবার মা কি করলো, বাবা ছেলের কাছে শুতে যায়, বাবা ছেলের কাছে শুয়ে পড়লো। মা জনম দুঃখিনী তাকিয়ে দেখে বাবা ছেলে কিন্তু ঘুমায় না, ফুবি বুয়ে কাঁদছে, বাবা চোখের পানি পড়ছে না, শুধুই বাবা কাঁদছে। ও ভাইরা রে, অনেক পরে ছেলে যখন ঘুমিয়ে গেছে গো, মা জনম দুঃখিনী কি করলেন, বাবা আস্তে আস্তে উঠে উজু করে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে পাটিতে বসে হাত তুলে কেঁদে বলছে, আল্লাহ ওরে আমার আল্লাহ, তুই তো কোরআনে বলেছিস ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা। আমি জনম দুঃখিনী মা, আমি পেটে ধরা মা, আমি জনম দুঃখিনী মা, আমি পেটে ধরা মা, আজকে তোর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ার করছি। আল্লাহ ওরে আল্লাহ রে, বলি বিরুনি দোয়া করে দিয়েছে, আমার ছেলে সূর্যটার আগে মরে যাবে, আমি মা মেনে নিলাম, পীরের দোয়া তোর দরবার কবুল হয়, কিন্তু আমি জনম দুঃখী মা, আমার দোয়া কি তোর দরবারে যাবে না? আল্লাহ পীরের দোয়া যদি তোর দরবারে যায়, আমার দোয়া কি যাবে না? আল্লাহ আমার দোয়াটা একটু কবুল কর। এই বলে মা হাত দুখানা তুলে বলছে, আল্লাহ রে আমি মা দোয়া করছি, পীর সাহেব বদদোয়া করেছে সূর্যটার আগে আজ আমার বাচ্চা মরে যাবে, আমি মেনে নিয়েছি, আমি মেনে নিয়েছি আল্লাহ। তবে আমি মা বলছি, আল্লাহ পীরের কথা থাক, পীরের কথা থাক, পীরের কথা থাক, আমি মামার কথা শুনে লে, ওই সূর্যটা যেন তুই দেখাবি না। এই বলে মা তাহাজ্জুদের নামাজের পাটি গুটিয়ে মা আমার শুয়ে গেল বাবা। ও ভাইরা রে, মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয় রে। মা যখন বদদোয়া করে দিয়েছে, আপনার পীর যখন বদদোয়া করে দিয়েছে, মাও কিন্তু উল্টো দোয়া করে দিয়েছে। আল্লাহর কি মহিমা, সকাল হয় না রে, অন্ধকার অন্ধকার, সারা বাবিল আপা এলাকার অন্ধকারে পড়ে আছে। ও ভাইরা, গরিব গুরু মানুষ তারা মাঠে ঘাটে দিন মজুরি গো, সংসার চালায়, তারা বিহবালতার গালা হার জোগাড় করে, কিন্তু সকাল তো হয় না, অন্ধকার অন্ধকার, সলক তো হয় না। সবাই কাঁদতে লেগেছে, আয় আল্লাহ তুমি কি পৃথিবী ধ্বংস করবে? আল্লাহ তুমি কি পৃথিবী শেষ করে দেবে? আল্লাহ এখন কি কিয়ামত শুরু হবে? এই বলে সবাই কাঁদতে লেগে যায়। আল্লাহ আল্লাহ গো, সূর্য যদি না দেখা যায় আমরা মাঠে খাটবো কি করে? আল্লাহ তুমি কি করলে? আল্লাহ সূর্য তুমি দেখাও, আল্লাহ আল্লাহ তুমি সূর্যটা দেখো, আল্লাহ দিন হোক, আমরা মাঠে খাটবো, গরিব গুরবো মানুষ হয় না। এদিক তো মোটামুটি বদদোয়া তো চলছে বাবা জি। কিছু গ্রাম্য মানুষ পীরের দরবারে গেছে, ও পীর সাহেব, ও আল্লাহর ওলি বলি পীর, আপনি মহান আল্লাহর ওলি, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ পীরের কথা কোরআনে বলে, ওলির কথা কোরআনে বলেছে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। ওলির কথা কোরআনে বলা আছে। আল্লাহ গো, আজকের পীরের দরবার আমরা যাব, দেখি পীর কি বলে। তাই যে বলছো গো হুজুর, একবার বলুন বলুন বলুন, আপনি আল্লাহর ওলি কি করবেন বলুন? সূর্য তো দেখা যায় না, দিন তো হয় না, কোন কি করব? ও ভাইরা রে, ওই বলি পীর ডেকে বলি, চল গ্রামবাসীরা গো, আমার বলার ক্ষমতা নেই, আমি বলতে পারবো না। ওই একজন বুড়ি মা আছে, যাও যাও চলে যাও, উনি যা বলবে আল্লাহ ওনার কথা শুনতে রাজি।
খেলার নাম গুতো। জি, সবাই মিলেমিশে মা বুড়িমা, মা বুড়িমা একবার বেরিয়ে আসুন। মা বুড়িমা বেরিয়ে এসে বলছে, বাবা কি খবর, কি হয়েছে? বলে, মা গো সূর্য কেন দেখা যায় না মা, একবার বলো বলো। ওই মহিলা ডেকে বলছে, বাবা আমি কি করে বলবো, ওই বলি পীর আল্লাহর ওলি উনি জানে। এইবার দেশবাসী বলছে, মা গো আমরা পীরের কাছে গেলাম, অলির কাছে গেলাম, অলি তো আপনাকে দেখিয়ে দিয়েছে, ব্যাপারটা বুঝলাম না। বলে, মা গো আমরা গরিব গরু মানুষ, আমরা সংসার চলে না মা, আমাদের বাচ্চারা কাঁদছে, যদি সূর্য না ওঠে আমরা কি করে দুনিয়া করব, আমরা কি করে কাটাকাটি করব, আপনি অন্তত একটুখানি বলুন কি ব্যাপার। মা ডেকে বলছে, বাবা আমি নগণ্য বুড়ি মা, আমার কি ক্ষমতা আছে বাবা, উনি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, ওনার কাছে চলে যান, উনি ফয়সালা করলে হবে। আজকের অনেকে পীর মানে না, অনেকে ওলি মানে না, অনেকে পীর মানে না, অনেকে ওলি মানে না। আরে ভাইরা রে, আমার আব্বাসুদ্দিন গাজী গোরাচাঁদ আল্লাহ পাক এনে দিয়েছেন হাড়োয়ার জমিনে। আমাদের কপাল বাবা, এই আপনার হরপুকুরের অনেক ভাই আরবে যেতে পারুনি বাবা, আমার সোনার নবীর দেশে যেতে পারুনি বাবা, হাড়োয়ায় গেলে আরবের মানুষটার কবর দেখা যায়। ওলি শুয়ে আছে আমরা চিনি না, আল্লাহর বন্ধু শুয়ে আছে হাড়োয়ায় আমরা চিনি না। অনেক হিন্দু ভাইরা দোকান খোলে, আমার আব্বাসুদ্দিন গোরাচাঁদের দিকে ফিরে নমস্কার করে তাই দোকান খোলে। জি, তাহলে আমাদের থেকে ওরা কত মানে। জি, আমরা মনের ভুলে একবার যাই কবর জিয়ারত করতে পাবো, আমরা মনের ভুলে একবার যাই হাড়োয়া সাই মসজিদের নামাজ পড়ে আসি না, সময় নেই। জি, কি হবে আজকের আরব সাগর পাড়ি দিয়ে আজকের হাড়োয়ায় এসে হাড় গেড়েছেন আমার আব্বাসুদ্দিন গাজী গোরাচাঁদ, যার গলা কাটা পীর বলা হতো বাবা, জানেন না? এই বেড়া চাপা যার নাম হচ্ছে দেবালয়। এই বেড়া চাপার অরিজিনাল নাম ছিল দেবালয়। এই বেড়া চাপা কখন হলো? আমার আব্বাসুদ্দিন গাজী গোরাচাঁদ বেড়া চাপায় লেবেছিলেন। ওখানকার রাজা ছিল চন্দ্রকেতু রাজা, বিশাল আভিজাত্য ছিল তার, বিশাল বাড়ি, বিশাল এলাকায় বিশাল ডবডবা ছিল। আমার আব্বাসুদ্দিন গাজী গোরাচাঁদ ওই বেড়া চাপে এসেছিল দেবালয়। জি, আপনারা দেখেননি ওই বদরের দিকে যেতে বেড়া চাপার থেকে একটু দূরে গেলে জীবনপুরের দিকে যেতে বাম হাতে একটা বাড়ি আছে, ওই বাড়িটা ছিল চন্দ্রকেতু রাজার বাড়ি। যাই তাই ব্যাপার না বাবা, আমি মন গড়া কথা বলছি, ইতিহাস বলছি। জি, আমার আব্বাসুদ্দিন গাজী গোরাচাঁদের সঙ্গে বেয়াদবি করেছিল ওই চন্দ্রকেতু রাজা। জি, তাই আপনার ওই চন্দ্রকেতু রাজার মা বলেছিল, বাবা খবরদার ওনার সঙ্গে বেয়াদবি করবে না, উনি একজন আল্লাহর ওলি। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, তাই চন্দ্রকেতু রাজা বলেছিল, তুমি যদি প্রকৃত আল্লাহর বন্ধু হও, এই লোহার বেড়ায় চাপার ফুল ফুটিয়ে দেখাতে হবে, তাহলে তোমার মানবো। আল্লাহর ওলি আমার আব্বাসুদ্দিন গাজী গোরাচাঁদ উনি কি করলেন বাবা, কিছু লতা পাতা নিয়ে উনি বেড়া, লোহার বেড়া ধরে বলেছিল, আল্লাহ এই লতা পাতাগুলো চাপার ফুল ফুটে দেখিয়ে দিন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কি মহিমা, আল্লাহর কি রাধা বাবা, সঙ্গে সঙ্গে ওই বাবার লতা পাতাগুলো চাপার ফুল ফুটে গেল। তাই দেবালয় ওই জায়গাটার নাম হয়েছে বেড়া চাপা। চন্দ্রকেতু রাজা ব্যঙ্গ করেছিল, ঠাট্টা করেছিল, আল্লাহর ওলিকে বাজে কথা বলেছিল বলে বাবা একবার দেখে আসেন ওনার বাড়িটা। ওই জীবনপুরের দিকে যেতে
বদরের দিকে যেতে বাবা একটু দূরে দেখে আসবেন ওনার বাড়িটা মাটির তলে চলে যাচ্ছে। ছোট ছোট ইট বাবা, আপনারা গেলে দেখতে পাবেন ছোট ছোট ইট। না না না, আমার আব্বাস সদির গাজী গোরাচা যেমন আল্লাহর ওলি, এমন আল্লাহর বন্ধু আরবের মানুষ নিয়েছে কি করলেন, ওই বেড়া চাপাতে হাড়োয়া এসে হাড় গেড়েছিলেন। ও হাড় পুকুরের ভাই, আজকের আমরা রাত বলে আল্লাহর ওলির কবরটা দেখতে পাই, আল্লাহর ওলির মজাটা দেখতে পাই, আরবের মানুষটাকে দেখতে পাই, আমাদের কলজেটা জুড়িয়ে যায়। আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, আল্লাহর ওলিদের মূল্য আল্লাহ দিয়েছে, কিন্তু মার থেকে বেশি না। ও ভাইরা রে, এইবারে গ্রামবাসী দৌড়ে গেল মাগো। তাহলে সূর্য কি দেখা যাবে না, সূর্য কি উঠবে না, এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানিগুলো ফেলতে লাগলো। মা জনম দুঃখিনী ডেকে বলছে, বাবা তো একটা কাজ করো, যাও যাও আল্লাহর ওলির দরবারে যাও, বোয়ালি পীরের কাছে যাও, উনি যে সিদ্ধান্ত নেবে আমি মাকে তুমি মেনে নিতে রাজি। একটু জোরে বলা যাবে না, আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু ওলি, একটু লক্ষ্য করে দেখুন, একটু ভেবে দেখুন বাবা। এইবার কি হলো বাবা, গ্রামবাসী দেশবাসীরা ছুটে ছুটে চলে গেছে। ও আল্লাহর ওলি গো, আল্লাহর বন্ধু, আজকে আমাদের একটু আপনি একটু মীমাংসা করে দিন, অন্তত দিন যাতে হয়, আমাদের অন্তত স্বস্তি যাতে পাই। ও ভাইরা রে, বলে পীর দেরি করলেন না, উনি একটা বাবা অস্ত্র বার করে বাবা নিজের ডান হাত খানা একটা কাঠু উপরে রেখে এক কোপে হাতটা আলাদা করে দিয়ে দিল। আল্লাহর ওলি হাত দুখানা ওই কাটা হাত দিয়ে তুলে বলছে, আল্লাহ, ও আল্লাহ রে, আমি যে ছেলের জন্য বদদোয়া করেছিলাম আজকে বুঝতে পারলাম যে পীরের আগে ওলির আগে মা বাবার দোয়া পৌঁছে যায়। সেই কাটা হাতটা নিয়ে বুড়ি মার কাছে চলে এসেছে। ওমা, মা গো, ওমা, মা, এই লাও হাত, এই লাও। আব্বাজান, ভাইজান, ও তরুণ যুবকেরা গো, হাতটা যখন কেটে ফেলে দিয়েছে, নিজের বিচার যখন নিজে করেছে বাবা, এইবার বুড়িমা কি করলেন, উনিও হাত দুখানা তুলে বলছে, আল্লাহ, আজকের বোয়ালি পীর উনি নিজের ভুল যখন বুঝতে পেরেছে, নিজে নিজে বিচার করেছে, আল্লাহ ওই পীরের হাতটা তুমি জোড়া লাগিয়ে দাও, আর আমি মা বলছি, আল্লাহ আমার ছেলে যেন বেঁচে যায়, সূর্যটা আল্লাহ তুমি একবার দেখিয়ে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। মুহূর্তের ভিতরে ওই কাটা হাতটা আল্লাহ জোড়া লাগিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে ওই বাচ্চার ছেলের হায়াতটা আল্লাহ দারাজ করে দিলেন, আর আবার সূর্য দেখা দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে মায়ের দোয়া। জি, আমার বক্তব্য আপনাদের কাছে, আমার বলা আপনাদের কাছে, যে পীর ওলির আগে মা বাপের দোয়া পৌঁছে যায়। জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। এই জন্য আজকে আমি বলছি, ছেলেরা খবরদার, মা বাপকে নিয়ে ছিনিমিনি খেলবে না। মা বাপ তোমার জীবনের উপহার, অনেক কষ্টের বিনিময় এই পৃথিবী তোমার দেখিয়েছে বাবা। জি, ওদের সঙ্গে কোনো বাজে কাজ করা চলবে না, একটু এগিয়ে আসতে হবে। আমি ছোট্ট করে একটুখানি আপনাদের আর একটা বুঝিয়ে দিচ্ছি বাবা, মায়ের মূল্য কত, একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা, একটুখানি বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন আপার সঙ্গী, নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্তেকাল করছে বাবা, জবানে কলমা বার হচ্ছে না। আমার নবীর কাছে সংবাদ পৌঁছে গেল, আমার নবীজি সংবাদ পেলেন, আমার নবী গুটি গুটি পায়
ওই সাহাবীর বাড়ি পৌঁছে গেলেন। সাহাবীর বাড়ি যে বলছে, ও সাহাবী, তুমি একবার পড়ো ঈমানের কালমা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ওই সাহাবী কলমা পড়তে পারছে না। জি, কলমা কিন্তু মুখ দিয়ে জারি হচ্ছে না। আল্লাহর নবী ডেকে বলল, বাবা, এই সাহাবীর মা বাপ কি বেঁচে আছে? সংবাদ লাও। সংবাদ লেওয়া গেল। ওই সাহাবী যিনি কলমা পড়তে পারছে না, ওনার মা কিন্তু বেঁচে আছে। আব্বাজান কি বলবো? এইবারে নবী ডেকে বললেন, বাবা, একটাবার দেরি করো না, বাবা জলদি করে মাকে ডেকে আনো, আমি কিছু আলোচনা করব। নবীর সাহাবীরা চলে গেল। ও মা, মা, একটু জলদি করে চলো, নবীজি ডেকেছে, আর দেরি করবে না। ও ভাইরা রে, বিশ্ব নবীর দরবারে মুড়িমা হাজির। আলকামার মা যখন এসে গেছে, আমার নবী পাক প্রশ্ন করলেন, মা গো, একবার তুমি বলো, তোমার বেটা দুনিয়াতে চলে যাচ্ছে বাবা, তোমার বেটা দুনিয়াতে বিদায় নিচ্ছে বাবা, একবার বলো, বলো তোমার মনে কোনো দুঃখ দিয়েছে? তোমার মনে কি কোনো কষ্ট দিয়েছে? তোমার মনে তোমার বেটা কি কোনো ব্যথা দিয়েছে? নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার মা নবীর সামনে ঝরঝর করে কেঁদে ফেললেন। নবী গো, আমার মা, আমার মা, আমার মা বলে ডাকতো না, আমার মনে দুঃখ দিয়েছে, আমার মনে ব্যথা দিয়েছে, আমার মনে কষ্ট দিয়েছে, তাই আমি মা হাত দুটো তুলে দোয়া করেছি, আল্লাহ আমার বেটা যেন মরণের সময় কলমা না পড়ে মরে। আল্লাহর নবী ডেকে বলছে, মা তুমি মনে কিছু করো না, তোমার বেটাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। মা ডেকে বলছেন, নবী গো, আপনি হলেন রহমাতাল লিল আলামিন, আপনি হলেন বিশ্ব নবী, রহমতের নবী, আমি মুখে কাল আছে বেটার ক্ষমা করতে পারবো না। নবী গো, আমার মনে যে ব্যথা দুঃখ দিয়েছে আমি ক্ষমা করতে পারবো না। ও ভাইরা রে, রহমতের নবী ডেকে বলি, বাবা সাহাবীরা গো, কিছু কাঠ জোগাড় করো, আগুন জ্বালিয়ে দাও। নবীর সাহাবীরা কিছু কাঠ জোগাড় করলো গো, এবার আগুন জ্বালিয়ে দিতে লাগলো। বাবা, মা জনম দুঃখিনী, পেটে ধরা মা প্রশ্ন করলো, নবীজি গো, আপনি আগুন জ্বালাচ্ছেন কেন? কাঠে কি ব্যাপার একটু বলুন, বলুন। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও মা, মা, তোমার বেটা যদি কলেমা না পড়ে মরে, কবরে হাসরে তো জ্বলবে, আমি দুনিয়ার আগুন একটু জ্বালিয়ে ওকে পুড়িয়ে মারতে চাই। ও ভাইরা, জনম দুঃখী মা কি করে চোখে দেখবে গো? মার কলজে জ্বালা করছে, মা সহ্য করতে পারছে না, মা থাকতে পারছে না। এবার মা বলছে, নবী গো, আপনি পড়াবেন না, আমি মা, আমি পেটি দ্বারা আমাকে মাফ করে দিলাম। নবী গো, আমি ওকে ক্ষমা করে দিলাম, আমি ওকে মাফ করে দিলাম। নবী, আজকে আমার সামনে জ্বলবে, আমি মা কি করে দেখবো? অসম্ভব, আমি দেখতে পাবো না। নবী গো, আপনি ক্ষমা করুন, আপনি মাফ করুন। আল্লাহর নবী সামনে দাঁড়িয়ে আছে, এইবার আলকামা পড়তে লাগলো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়ে সাহাবীর ইন্তেকাল হয়। ও ছেলেরা, ও যুবক বাচ্চারা, ও আমার আব্বা জানেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, এই মাহফিলে যারা বসে আছো বাবা, কারুর কথা শুনবা না। মাঝে 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 ওই মা বাপের কবরের সামনে দাঁড়িয়ে তুমি সন্তানকে হাত তুলে দোয়া করবে, তাদের জন্য সবরেসানি করবে, ফকির মিসকিন খাবে, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করিয়ে নেবে বাবা। ওই যারা আজকের মানে তুমি নিজে থেকে ওই বাচ্চারা যারা কোরআন পড়বে, ওদের কিছু নজর দেবে বাবা, হাত দুখানে তুলে দোয়া করে নেবে। তুমি সন্তান এবং তারা যদি দোয়া করে, ওই দোয়াটা মা বাবার কবরে আল্লাহ কিন্তু পৌঁছে দেয়।
জি, এজন্য তো সবরাসানি করতে হয়, এজন্য তো দোয়া করতে হয়। জি, আজকের এই গ্রামে যত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, বিদায় নিয়েছে, তারা তো আর কোনদিন ফিরবে না বাবা, তারা তো কোনোদিন আর আসবে না বাবা। আমি আপনি দুনিয়ার থেকে চলে গেলে আমি আপনি কি আসবো না? কত তাবড় তাবড় মানুষ সব চলে গেছে বাবা, তাদের অস্তিত্ব নেই। বাড়িতে নাম লেখা আছে আব্দুল রহমান, সে বাড়ির মালিক নেই, শুধু নাম লেখা আছে আব্দুর রহমান, মালিক নেই। জি, আমি তুমি একদিন দুনিয়ার থেকে চলে যাব, বিদায় নেব। জি, শুধু নামটা লেখা থাকবে, আর কিছু থাকবে না। এজন্য বারবার করে অনয় বিনয় করে বলছি, আল্লাহকে চিনুন, নবীকে চিনুন, মসজিদে চলুন। জি, পাঞ্জেখানা নামাজ পড়ুন, আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদুন, আপনি লাভ পাবেন। জি, যে কথা আমি আপনাদের বলছিলাম, এই কলেমার কথা, আমার নবী পাক কত কষ্ট করে কলেমার দাওয়াত দিয়েছে বাবা। জি, এই কলেমার দাওয়াত আমার নবী কত কষ্ট করে দিয়েছে। জি, একবার ভেবেছেন এই হরপুকুরে যদি কোনো হাজি থাকে, জিজ্ঞাসা করে দেখুন আমার কথার সাথে মিল হয় কিনা। আল্লাহর হাজিরা যারা গেছে একমাত্র তারা জানে। আহা, আমার নবী পাক কি কষ্ট করেছে বাবা, নবী পাক কি কষ্ট করেছে। জি, দেখলে মনে হবে আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী 7 দিন খেতে পাইনি। আল্লাহর কাছে বললে আল্লাহ জান্নাতের খানা দিত। আমার নবী পাক কিন্তু চাননি বাবা, কোনদিন কিন্তু বলেননি, আল্লাহর পাকে দাবি করেননি। এই কষ্ট করে জীবন যাপন করেছেন, এই কষ্ট করে দুনিয়া করেছেন। আমার নবীর মেয়ে মা ফাতেমা, তিনিও কষ্ট করেছেন। 3 দিন পর্যন্ত ফাতেমার উনুনটা জ্বলেনি। কত কষ্ট বাবা, কত দুঃখ বাবা, কত বেদনা। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই বাবা কত কষ্ট করে জীবন যাপন করছে। একদিনের কথা আমি বলে দিয়ে যাচ্ছি বাপ, ও মেয়েরা, মা বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, একটু কথার দিকে ফলো করো বাবা। মা ফাতেমার একটা বান্ধবী ছিল, ওই মেয়েটা ইহুদির মেয়ে। ফাতেমার সঙ্গে ভালোবাসা করেছে, ফাতেমার সঙ্গে আদান প্রদান করেছে। প্রত্যেকদিন ইহুদির মেয়েটা ফাতেমার বাড়িতে এসে একটু গল্প গুজব করে বাড়ি যায়। প্রত্যেকদিন মেয়েটা ফাতেমার কাছে আসে। আল্লাহর কি মহিমা, ফাতেমা হলো জানের জান, ফাতেমা হলো প্রাণের প্রাণ। একদিন ওই মেয়েটার বিয়ের দিনকান হয়ে গেছে, তাই মেয়েটার বাপ বলছে, মা তুমি বড় হয়েছো, তোমার বিয়ে বন্ধন দেব। এই মেয়েটা বলছে, আব্বা তুমি আমার বিয়ে দেবে। আব্বা আমি বিয়ে করব ঠিক, কিন্তু আমার একটা দাবি তোমার মানতে হবে। মেয়ের বাপ বলছে, মা কি দাবি বল বল মা গো। মেয়েটা ডেকে বলছে, আব্বা আমার একটা বান্ধবী আছে, বিশ্ব নবীর মেয়ে, ওকে কিন্তু দাওয়াত করতে হবে। ও ভাইরা রে, এইবারে মেয়ের বাপ ডেকে বলছে, মা গো আমরা হলাম ইহুদি, ওরা হলো মুসলমান, আমি তো দাওয়াত করতে পারবো না। যেহেতু আজকের মুসলমান উনি তো কলমা প্রচার করে, আমরা তো ইহুদি, দাওয়াত করতে পারবো না। এই মেয়েটা ডেকে বলছে, আম্মা জান শুনিলেন, আমি কিন্তু বিয়েতে বসবো না যতক্ষণ পর্যন্ত এই মা ফাতেমার আপনি যখন দাওয়াত না করবে। কত ভালোবাসা, কত মহব্বত, কত প্রেম। জি, কত সুন্দর। আব্বু আপনি একটু দাওয়াত করুন, বিশ্ব নবীর মেয়ে আমার বাড়ি আসবে। জি, আমি বড় খুশি হব, সন্তুষ্ট হব। জি, আল্লাহু আকবার। একটু লক্ষ্য করুন, একটু ভাবুন। জি, আল্লাহু আকবার। মেয়ের বাপ বলছে, দেখো আমাদের মান সম্মান যাবে, ওই নবীর মেয়ের দাওয়াত করা যাবে না।
মেয়ে বলছে আব্বু যদি তুমি দাওয়াত না করো আমি কিন্তু বিয়েতে বসবো না। মেয়ের বাপ বড় চিন্তায় পড়ে গেল, তাই তো চতুর্দিকে দাওয়াত, মেয়ে যদি বিয়েতে না বসে আমার মান সম্মান যাবে। তাই মেয়ের বাপ ডেকে বলছে মা তুমি যাও 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 ফাতেমার দাওয়াত করে এসো। আমি জানি ফাতেমা গরিব, ওদের তো কিছু নেই। ফাতেমা যখন আমার বাড়ি আসবে সোনার গয়না পরে নতুন শাড়ি পরে যেন আমার বাড়ি আসে। ইহুদির মেয়ে আব্বার ইজ্জত পেয়ে ফাতেমার বাড়ি চলে গেছে। ও বুবু জান ফাতেমা দরজাখানা একটু খুলে দিন। নবীর মেয়ে বাবা দরজাখানা খুলে দিয়েছে, ইহুদি মেয়েটাকে পাজা করে বিছানায় বসিয়েছে। ও ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে ফাতেমাটাকে বলছে বুবু গো হঠাৎ আমার বাড়ি কি ব্যাপার? বলে আগামী দিন আমার বিয়ে বন্ধন হবে, তাই তোমাকে দাওয়াত করতে এসেছি, আমার বাড়ি তোমার দাওয়াত। বিশ্ব নবীর মেয়ে হাউমাউ করে কেঁদে বলছি বুবু তোমরা হলে কোটিপতি, আমার স্বামী হলো গরিব, দিনের পর দিন মজুরি করে, কখনো গামছার মুড়োয় করে আনে, আমার বড় কষ্ট হয়। হ্যাঁ আজকে আমি বলছি আমি তোমার বাড়ি দাওয়াতে যেতে পারবো না, কারণ তোমরা হলে কোটিপতি, আমি হলাম গরিব, আমার দাওয়াত নেওয়া সম্ভব না। ইহুদির মেয়ে ডেকে বলছে ফাতেমা ও ফাতেমা যদি তুমি দাওয়াত না লাও আমি কিন্তু বিয়েতে বসবো না। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা এইবারে দাওয়াতটা কবুল করলেন। বলে ও বুবু জান ইহুদির মেয়ে আপনি যান যান চলে যান, আমি আপনার বাড়ি দাওয়াত নিলাম। ইহুদির মেয়ে বলছে বুবু জান আপনি যখন বিয়েতে যাবেন শর্ত একটা নতুন শাড়ি আর নতুন গয়না পরে যাবেন, এইটা কিন্তু শর্ত। আল্লাহ নবীর মেয়ে কোথায় পাবে নতুন শাড়ি, কোথায় পাবি বা সোনার গয়না? কারণ কেতাব এসেছে ফাতেমা যে শাড়িটা পরেছিল বাবা কম বেশি 70 জায়গা তালি, কেউ বলেছে 72 জায়গা তালি, এমন শাড়ি ফাতেমা পরতো বাবা। ও মেহেরা রে, ফাতেমার জীবনে একটা মাত্র শাড়ি গো। ফাতেমা যখন গোসল করতো একটা মুড়ো নিংড়ে টান টান করে মেলে দিতেন, ও মুড়োটা শুকিয়ে গেলে আবার এই মুড়োটা খুলে টান টান করে মেলে দিতেন। এইটা হচ্ছে ফাতেমার জীবনের সংসার। কত কষ্ট, হ্যাঁ? আর আমাদের কচির মারা আলমারি খোলো দিনই, ধর্ম কুটুম বাড়ি যাবে সে শাড়ি আলাদা, কোন বাবা কেলে কুটুম তা আল্লাহ জানে। ওর জি সে হারায় গেছিল দোকানদারের সাথে, ভাই বলেছে ভাই স্বামী পাগল হয়ে যাচ্ছে, ভাইরি দাউদ দিয়ে খাসির গোশ খাওয়াচ্ছে। জি আল্লাহু আকবার। জি আর নবীর মেয়ে একটা মাত্র শাড়ি, গোসল করে এক মুড়ো মেলে দেয়, এক মুড়ো পড়ে থাকে, আর এক মুড়ো মেলে দেয়, আর এক মুড়ো পরে। এই হচ্ছে সংসারের ফাতেমার সংসার। জি আল্লাহর নবীর মেয়ে যেই বিয়ের দিন এসে গেছে, দাওয়াত তো নিয়েছে, ফাতেমা ওয়াদা খেলাফ করে না। ফাতেমা তো বিয়েতে যাবে, কিন্তু ঘরে তো কিছু নেই, সোনার গয়না বলে কিছু নেই, বাবা শাড়ি বলে কিছু নেই। নবীর মেয়ে কি করলেন, ইমাম হাসান হোসেনকে সন্ধ্যার পরে কিছু খাইয়ে ওদেরকে 2 থাবা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ইমাম হাসান হোসেন 2 ভাই ঘুমিয়ে গেল। আল্লাহর নবীর মেয়ে গভীর রাতে উঠে
তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে কানতে লেগেছে। আল্লাহ গো, আমি নবীর মেয়ে জীবনে অদেখে লাভ করিনি, আজকে দাওয়াত বাড়ি যাব, কিন্তু আমার তো পত্তালি দেওয়া শাড়ি, এই শাড়ি পরে কি করে যাব? মান সম্মানের ব্যাপার। আল্লাহ সোনার গয়না পরলে ভালো হয়, যেহেতু সম্ভ্রান্ত মানুষ যাবে, কোটিপতির বউরা যাবে, আমি ফাতেমা আলীর বিবি, আমার চাল চুলো কিছু নেই, আমি ওখানে কি পরে যাব? তাই তাহাজ্জুদের নামাজ পড়ে বলছি, আয় আল্লাহ, তুই আমার একটু ইজ্জতটা বাঁচিয়ে দে, আমার একটা নতুন শাড়ি এবং সোনার গয়না তুই দিয়ে দে। দেখুন কি নারী, সারা পৃথিবী চমকে দিয়েছে, সারা পৃথিবী জানিয়ে দিয়েছে মা ফাতেমার ইতিহাস। জি, যারা ইতিহাস পড়েছে মা ফাতেমার, তারা চোখের পানি এমনি বুক ভিজে গেছে, রাখতে পারিনি। জি, কিভাবে জীবন যাপন করেছিল, কিভাবে সংসার করেছিল। জি, একটু লক্ষ্য করুন, নবীর মেয়ে কাঁদতে কাঁদতে হযরতে বেলাল মদিনার মসজিদে ফজরের আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফাতেমা বুঝতে পারলো, আজ আমার ইজ্জত ধুলোয় লুটে যাবে। আল্লাহর নবীর মেয়ে উজু করতে গেল, আল্লাহর কি মহিমা, হঠাৎ একজন অচেনা মানুষ, জানে না চেনে না, একটা ব্যাগ ভর্তি করে, বাবা কি জানো, ফাতেমার ঘরে দিয়ে গেছে। ফাতেমা উজু করে ফজরের নামাজ কালাম পড়ে সামনে তাকে দেখ একটা ব্যাগ ভরা। ও ভাইরা রে, ফাতেমা দেরি করলো না, ব্যাগটা খুলে দেখে ওই ব্যাগের ভিতরে এত সুন্দর একটা শাড়ি গো, এবং সোনার গয়না মাথা থেকে পা পর্যন্ত ব্যাগে ভরা। ওই ফাতেমা আর দেরি করলো না, হাসান হোসেন ছিল ঘুমিয়ে বাপজি গো, ওই দুটো বাচ্চাকে তুলে মা বাবা একটু হাত মুখ ধুবে নাস্তা দিল। ওরে মানি, আমার আজকে দুপুর বেলা দাওয়াত, আমার বান্ধবী ইহুদির মেয়ের বাড়ি, কিন্তু আমাকে একা দাওয়াত করে গেছে, তোদের করিনি, তোরা দুই ভাই খেলা করবি, আমি কিন্তু দাওয়াত বাড়ি যাব। এই বলে নবীর মেয়ে এইবার শাড়িখানা পরলো, বাবা বোরকা পরলো, সোনার গয়না পরলো, ফাতেমা গুটি গুটি পায়, এইবার দাওয়াত বাড়ি যাবে। বাবা আল্লাহর কি মহিমা, কম বেশি দুপুর হয়ে গেছে, ফাতেমা যখন যায় না, বাবা বরবরতি সব যখন হাজির। মেয়ের বাপ মেয়েকে ডেকে বলছে, মা তুমি যে বলছিলে যে ফাতেমা দাওয়াতে আসবে, কই ফাতেমা আসবে না, ফাতেমা আসবে না, নবীর মেয়ে গরিব, কোথায় পাবে নতুন শাড়ি, কোথায় পাবে নতুন গয়না, আসবে না। মেয়ে বলছে, আব্বু আমি যতদিন ফাতেমার সঙ্গে মিশেছি, আমি নিজে দেখেছি ফাতেমা ওয়াদা খেলাফ করে না। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। আর আমাদের জি, কোন ভাই যদি কিছু রেখে গেছে, ভাই 50,000 টাকা তোর কাছে রাখছি, আমি গরিব মানুষ, ব্যাংকে রাখার মতো উপায় নেই, আমি সময় মতো লব। আল্লাহু আকবার, হাতে শুধু পালি হয়, হ্যাঁ, তার চপ্পল ক্ষয়ে যাবে, তাও দেবে না। এইবার মরে গেছে চাচা, টান টান হয়েছে, তাই ইমাম সাহেব লাশ সামনে রেখে বলছে,
যদি কিছু দেনা পাওনা থাকে ওনার ছেলে আছে বলো দেবে। ও ছেলে দেবে? ও ছেলে দেবে? এই জন্য বলছি বাবা, কার জন্য ঋণ করি তুমি কবরে যাচ্ছ? জি, খবরদার ঋণ করবা না। পায়ে ধরে বলে যাচ্ছি, যদি দুদিন খাওয়া না হয় না খেয়ে জীবন যাপন করো, ঋণ করে কবরে যেও না। তোমার ছেলে কিন্তু দেবে না। মনে রেখে দিও, এই ঋণ তোমার শোধ করতে হবে। কঠিন মহাময়দানে হাসরে তোমার নেকি কেটে দিয়ে দিতে হবে। হ্যাঁ, খুব সাবধান, তোমার পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না। এজন্য বলছি খুব সাবধান। আল্লাহর নবীর মেয়ে ওয়াদা খেলাপ করে না, নিশ্চয়ই তিনি আসবে। এই কথা বলার পরে বিশ্ব নবীর মেয়ে মা ফাতেমা হঠাৎ ইহুদির বাড়ি যে দরজায় নক করতে লেগেছে। এসে গেছে, দরজাখানা খুলে দিয়েছে। তাকে তাকে বিশ্ব নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা, আল্লাহর নবীর মেয়ে হাজির। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবাই অবাক, মনে মনে করছিল আসবে না, কিন্তু আজকে এসে গেছে। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে আল্লাহর নবীর মেয়ে এইবারে বান্ধবীর পাশে বসে গেল। আহ, বোরকার ভিতর দিয়ে শাড়িটা দেখা গেছে। বাবা কোটিপতির বউরা, বাবা কোটিপতির মেয়েরা ফাতেমার শাড়ি দেখে অবাক বেনে গেল। এমন শাড়ি তো আমরা জীবনে দেখিনি। এ কেমন করে পেল, কোথা থেকে পেল? অনেক মেয়েরা বলছে, ও নবীর মেয়ে, তুমি তো বলো আমি গরিব, কিন্তু এই শাড়ি কোন দোকান থেকে কিনেছো বলো? আমরা মদিনার কোটিপতি, এমন শাড়ি জীবনে পাইনি, আমরা তো জীবনে দেখিনি। বলো বলো কোথায় পেয়েছো বলো? নবীর মেয়ে চিৎকার করে বলেছিলেন, এই শাড়ি কিনতে গেলে আল্লাহর দয়ার জান্নাতের বাজারে পাওয়া যায়, দুনিয়ার কোন দোকানে পাবে না। একমাত্র পেতে গেলে আল্লাহর জান্নাতের বাজারে পাওয়া যায়। জি, এইবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার উনি কি করলেন? যেই বলেছে জান্নাতের বাজারে পাওয়া যায়, মদিনার কোটিপতির মেয়েরা বলছে আর আমরা খানা খাবো না, চলো আমরা নবীর দরবারে যাব। মদিনার মেয়েরা সব দলে দলে বউরা মদিনার মসজিদে চলে এসেছে। নবী গো, ফাতেমার পরনে যে শাড়ি আমরা দেখেছি জীবনে কখনো দেখিনি, আজকের ফাতেমার কাছে যে সোনার গয়ন আমরা জীবনে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতুল আলামিন, নবী গো, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ফাতেমার সঙ্গে এই জান্নাতের শাড়ি আমরা পরতে চাই। তাই ঈমানের কলমা পড়ে আমরা মুসলমান হতে চাই। যত ইহুদির মেয়ে ছিল একসঙ্গে ঈমানের কলমা পড়ে সব মুসলমান হয়ে গেল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? তাই আমি গুনাহগার, আপনাদের বোঝাতে চাইলাম, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, গরিব সংসার, খবরদার স্বামীর মনে কষ্ট ব্যথা দেবে না, স্বামীর মনে দুঃখ দেবে না, স্বামীর মনে বেদনা দেবে না। অন্তত সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। সবাই একটু জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। ভাই সাহেব কিবলা, ভাই সাহেব কিবলা, ভাই সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। যারা ভাই দাঁড়িয়ে আছেন আপনারা তো জানেন আমার ভাই মা ও ছেলেরা বাচ্চারা ও হড়পুকুরের ভাইরা যে মাকে তোমরা ঠেলে দাও, যে মাকে তোমরা বাদ দাও, যে মাকে তোমরা ঠেলে দাও, মাকে তোমরা বাদ দাও। তুমি হাড়োয়ার বাজারে গেছো, রাত 11টা বেজে গেছে, তুমি বাড়ি আসছো না, হড়পুকুরের সবাই ঘুমিয়ে গেছে, তোমার মা কিন্তু ঘুমায় না। দরজার কাছে দাঁড়িয়ে মা শুধু বলে আল্লাহ আমার মানিকা তো দেরি করছে কেন, দিনকাল ভালো না, আমার বাপ এসে আমার মানিক এসে আমার মা বলে ডাকলে আমার কলিজাটা যেন জুড়িয়ে যায়। এ কথা মা বলে, তোমার বউ বলবে না। এই ছেলেরা তোমার বউ বলবে না, হ্যাঁ বর বোন বলবে না, হ্যাঁ বর মা বলবে না, এ কথা তোমার পেটে ধরা মা বলবে। জি এ খবরটা তোমার মা নেবে বাবা। ঈদের দিন তোমার ছেলে মেয়ের তুমি কাপড় দিলে, তোমার বিবির তুমি শাড়ি দিলে, তোমার মা জনম দুঃখিনী শাড়ি দিতে গেছো, মা ডেকে বলছে মানিক গত 2 বছর লকডাউন গেছে বাবা, তুই আমার শাড়ি দিলি কেন বল, আমার শাড়িতে দরকার নেই, আমি পূর্ণ শাড়ি পরিধান করব, বাবা আমার শাড়ি লাগবে না। ও ছেলেরা রে এই কথা তোমার আমার মা বলবে, কিন্তু তোমার আমার বউ কিন্তু বলবে না, বরঞ্চ বউ কিন্তু যদি শাড়ি না পায় ঈদ কিন্তু করবে না, একমাত্র মা জনম দুঃখিনী ছাড়া কেউ বলে না। বাবা তুই আমার শাড়ি দিস নে, তোর বেটা বেটি দে বাবা, ওরা হাসি ফুটু, ওরা খুশি হোক, ওরা সন্তুষ্ট হোক, এ কথা তোমার আমার মা বলবে, অন্য কেউ বলবে না। জি একটা ঘটনা বলে দেই, বাস্তব কথা বলছি বাবা। আল্লাহু আকবার। বড় মা এসছে, বড় মা, আর বড় মা আসা মানে আল্লাহু আকবার, আপনার তথা আমার ছেলেদের কত খুশি, কত আনন্দ। বড় মা এসে কি খুশি, কি সন্তুষ্ট। এইবারে বউ কানে কানে বলছে হাড়োয়ায় যাও দিনি, বলছে কেন, বলছে বড় একটা কাতলা মাছ কিনে আনো দিন। কেন, বলছে আমার মা খাবে, আমার মা। কেটা বুঝতে পেরেছে, বউ বলছে আমার মা খাবে। জি ঢেকি সাইকেলে ছুটেছে হাড়োয়ায়, সবচেয়ে বড় কাতলা কিনেছে, শাউরি খাবে। জি এইবার বউ যখন বটিতে বাজতেছে, স্বামীর মা বৌমাকে বলছে বৌমা, বৌমা ও কাতলা কেডা খাবে, বলতে আমার মা খাবে। স্বামীর মা বলতে আমি তোমার মা না, হ্যাঁ ওই মাথাটা ফেড়ে দুটো ভাগ করে একটা ভাগ তোমার মা দিও আর একটা আমার দিও, আমি ছেলের মা। হ্যাঁ আচ্ছা বলে কি দোষ আছে? ও বাবা একদম ফুলে গড়গড় করতেছে, আর মুখ যেন হাঁড়ির তলা। যেই স্বামী বাড়ি এসে কানে কানে বলতেছে এ মাস ফির গেলে যাও। কেন, বলতে আমার মা খালি পেট লাভবে। কেন, বলছে তোমার মা নজর লেগে স্মার্ট, আমার মার পুরো মাথা দেবো, তোমার মা নজর লেগেছে মাথা আমার হবে না। জি এইবারে স্বামী বউ পাগলা, বউ যা বলে তাই। এইবারে মার কাছে যে বলছে মা তোমার নাকি মাথা খাবার খুব ইচ্ছা, তুই মাথা খাবা। মা বলতে তো বলেও বিপদে পড়েছি, আমি বৌমার কানে কানে বলেছি, বৌমা তোমার সাথে বলেছে যাও আমার মাথা দিতে হবে না, আমি মাথা খাবো না, তো শাউরির দিকে যা। এইবার কি মন হয়েছে রান্না বান্না করে, আল্লাহু আকবার, 2 বিন এক জায়গায় বসছে। এইবার দুটো মাথা তথা ফেড়েছে তো দুটো, একটা মা নিজের মা, একটা স্বামীর মা দেশে। যাক খুশি মনে খেয়েছে, খুব খুশি। কিন্তু বউ কিন্তু গোরাগরা করছে, গড়গড় করতেছে, ও মাথা মার দেবে,
পুরো মাথা। মা বহুদিন আসেন, একটু খাবে, জন্মের খাওয়া খাবে, কথা বলে, কিন্তু সেই মাথায় ভাগ বস গেছে। আবার না দিলি মার পেট লাভবে, ওটা ঠিক আছে, নজর লেগেছে। জি, এইবারে স্বামী বলছে, হ্যাঁ তুই এরা মুখ কালো করতিস কেন? তা বলছে, তো আমার মাথা, আমার মা খাবে, কিন্তু ভাগ দিতে হলো তোমার মা, এই জন্য আমার কষ্ট হচ্ছে। স্বামী বলতে, তুই ঠান্ডা হওয়ার দিন রাতের বেলা বুঝতে পারবি। বউ বুঝে গেল, ঠিক আছে, রাতের বেলা কি মজা দেখায় দেখি। জি, এইবারে আল্লাহু আকবার, এখন স্বামীর মার বিছানায়, এখন ওই বৌমা, আল্লাহু আকবার, এখন গল্প করে 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 এখন স্বামীর মার বিছানায় শুয়ে পড়েছে বৌমা। বিন মনে করলো আমার বিন যখন শুয়েছে, ঘুমিয়েছে, এবার কেতা টাতা মুড়ি দে, এবার বৌমার যেখানে জায়গা করে দিয়েছিল সেখানে গিয়ে ইনি শুয়েছে, বিছানা পাল্টে গেছে। এইবার রাত 2টোর সময় উঠে বৌরি বলতে, ওঠ, ওর মাছের মাথা জন্মের খাওয়াবো, ওঠ। জি, আল্লাহু আকবার। এইবার স্বামী স্ত্রী উঠে কি করেছে বাবা, এইবারে বউ ধরেছে মাথার দিকে আর ঢেকি ধরেছে পাত দিকে। জি, এইবার ও তো ঘুমির করে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে, এইবার পাঁজা করে লে সেই খালের ধারে ফেলে দে, মাথা তোর জন্মের খাওয়া খাওয়াবো। বাড়ি এসে স্বামী স্ত্রী কি ঘুরছি, মাথা খাবি, মাথা খাবি, জন্মের খাওয়া খা, ওই খালের ধারে খা। জি, আল্লাহু আকবার। এইবার যেই সকাল হয়ে গেছে, মসজিদে আজান দিয়েছে, এইবার ছেলের মা উঠে বলতে, বৌমা, 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 জলদি করে ওঠো, একটু নাস্তা পানি করো, তোমার মা এসেছে। বউ হাসার খেয়ে পড়েছে, আমার মা, আমার মা কই? তার মানে বিছানা পাল্টে গেছে। আমার কথা বুঝতে পেরেছো বা? শোয়ার কথা বউর মা, শুয়েছে স্বামীর মা, বিছানা পাল্টে গেছে। সর্বনাশ, স্বামীর গলা ধরে বলতে, শিগগির ওঠো, আমার মা নেই। সর্বনাশ। এইবারে দুজন হাই বাই করে গিয়ে দেখে খালের ধারে বউর মা শুধু হামাগুড়ি দিচ্ছে কাদায়। জি, এইবারে ডেকে বলছে, হ্যাঁ হ্যাঁ, বৌমা ডেকে বলছে, হ্যাঁ তুই মাছের মাথা দিলি এই খালে ফেলবি বলে। মেয়ে তখন বলছে, মা, মা, তুই বিছানা পাল্টালি কেন? ফেলবো তো স্বামীর মার। তো বলতে, গল্প করতে করতে শুয়ে পড়েছি, বুঝতে পারিনি, তাই বলি তুই খালে ফেলবি। আল্লাহর কি কল দেখে, ফেলবে স্বামীর মা, পড়েছে নিজের মা। এটা আমার আল্লাহর খেলা। কার খেলা বাবা? একটু চিল্লে বলো, কার খেলা? একটু জোরে বলো, কার খেলা? আমার আল্লাহ পারে না, পারে না। আর চিল্লে বলো, পারে না, পারে না। জোরে বলতে হবে, পারে না, পারে না। আল্লাহর ক্ষমতা আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে টাকা দুটো হয়েছে বলে কপি বেচে, পটল বেচে, বেগুন বেচে, শুধু কথা কথা হাতা গোটা দেখে লোবো, দেখে লোবো। তোর দেখবে কেডা? এই তোর দেখবে কেডা? 3 বার যদি তোর ভেলোরাইলে যায়, দেখবে কেডা? খবরদার, খুব সাবধান। আল্লাহ বলে, বান্দা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ পাক ডাক দেয়, বান্দা আমি তোর ধন দেই, দৌলত দেই, আমি তোর টাকা দেই, পয়সা দেই, আমি তোর বাড়ি দেই, গাড়ি দেই। না না না, অহংকার করবি না, বড়াই করবি না, তামাশা করবি না। এই পৃথিবীর মালিক আমি আল্লাহ। একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না?